গাজায় বর্বর হামলায় স্বজনহারা মানুষের কান্না আগুন হয়ে হানা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। টানা দাবানলকে অভিশাপ বলছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে প্রচার চালাচ্ছে মার্কিন বিরোধীরা। লস অ্যাঞ্জেলেসের বুকে জ্বলছে আগুন, পুড়ছে 10,000-এরও বেশি স্থাপনা। প্রাণ ভয়ে ঘর ছেড়েছে অনেক মানুষ। আর যদি এই আগুন থামানো না যায় তবে হারিয়ে যাবে 2 লাখ মানুষের মাথার ছাদ। একসময় যারা গাজার নিষ্পাপ শিশুদের নির্মমভাবে হত্যার অস্ত্র সরবরাহ করেছে, যারা গাজাকে ধ্বংস করতে $বিলিয়ন ব্যয় করেছিল, তাদের শহর যেন এখন পুড়ছে কোনো বিমান হামলা ছাড়াই। প্রকৃতি যেন সেই নিষ্পাপ শিশুদের হয়ে প্রতিশোধ নিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেব বলছে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 46,000। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আহত হয়েছেন প্রায় 1,09,378 জন। নারী ও শিশুদের মৃত্যুর সংখ্যা প্রায় 69% বেশি। লস অ্যাঞ্জেলেসের বাতাস আছে ভরা ধোঁয়া আর পোড়ার গন্ধে। 28,000 একর জমি ছাই হয়ে গেছে। জীবন রক্ষায় ঘর ছেড়ে পালিয়েছে লক্ষ লক্ষ মানুষ। বাতাসে আগুনের শিখা যেন সেই অসহায় ফিলিস্তিনি মা বাবার চিৎকারের প্রতিধ্বনি। গাজার সেই ছোট্ট শিশুটি যার কণ্ঠ থেমে গেছে বোমার আঘাতে, যদি সে আকাশ থেকে দেখতে পেত এই ধ্বংসযজ্ঞ, তবে হয়তো সে মৃদু হেসে বলতো, লস অ্যাঞ্জেলেস জ্বলছে ঠিক যেমন একসময় জ্বলেছিল গাজা। পার্থক্য শুধু এটুকুই, এই আগুন প্রাকৃতিক, কিন্তু গাজার আগুন ইসরায়েল ও আমেরিকার নির্মমতার ফসল। আবির হোসেন, নিউজ 24।